আসসালামু আলাইকুম। আমি ইবনে আরবি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2020 3 নম্বর কোশ্চেন। ঢাকা 2020-এর বোর্ডে 2020-এ আসা সকল বোর্ডগুলো মানে সেট ফাংশনে আসা সকল বোর্ডগুলো সমাধান করতেছি। তার ধারাবাহিকতায় 3 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 3 নং প্রশ্নের উত্তর ক দেওয়া আছে a equal to x belongs to n such that x মৌলিক সংখ্যা মৌলিক এবং x less than 10। এখানে মৌলিক সংখ্যার সেটকে p দ্বারা প্রকাশ করে। p 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, ডট 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 x এর গ্রহণযোগ্য মান 10 থেকে ছোট মৌলিক সংখ্যা 7, 2, 3, 5, 7। সুতরাং a equal to 2, 3, 5, 7। আবার সি সেটে দেওয়া আছে x belongs to n such that x square greater than 7 এবং x cube less than 136। এখানে x equal to 1 হলে x square equal to x equal to 2 হলে 4, x equal to 3 হলে অর্থাৎ 1 ও 2 গ্রহণযোগ্য নয়, কিন্তু 3 থেকে সকল মান গ্রহণযোগ্য হবে। অন্যদিকে x equal to 1 হলে x কিউব অর্থাৎ 1 কিউব equal to 1, যা 136 থেকে ছোট হবে। x equal to 2 হলে যা 136 থেকে ছোট, 3 হলে (27) যা 136 থেকে ছোট, 4 কিউব 64 যা 136 থেকে ছোট, 5 কিউব যা 125 136 থেকে ছোট। কিন্তু x equal to 6 হলে মানে 6 কিউব অর্থাৎ 216 যা 136 থেকে বড়। সুতরাং দুই পাশকেই স্যাটিসফাই করে এমন মান হলো 3, 4, 5। সুতরাং c equal to 3, 4, 5। খতে বলেছে A ইউনিয়ন B
A ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো ক হতে প্রাপ্ত A ইকুয়াল টু 2 3 5 7, বি 4 5, সি 3 4 5। এখন A ইউনিয়ন বি অর্থাৎ 2 3 5 7, 4 5, আবার বি ইউনিয়ন সি অর্থাৎ 4 5, সি 3 4 5, অর্থাৎ 3 4 5। সুতরাং লেফট হ্যান্ড সাইড A ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ 5 3 4 3 4, এখানে যদি লক্ষ্য করি আবার A ইউনিয়ন বি 2 3 5 7, 2 3 5 7, বি ইকুয়াল টু 4 5, অর্থাৎ 2 3 4 5 7। সুতরাং রাইট হ্যান্ড সাইড A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, A ইউনিয়ন বি এর ভ্যালু 2 3 4 5 7, অর্থাৎ সি এর ভ্যালু 3 4 5 3 4 5। তিন কমন আছে, 4 কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, অর্থাৎ কমন উপাদানগুলো নিলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। খুব ইজি ছিল, খুবই সহজ একটি সমাধান ছিল। যদি গ নাম্বারটি লক্ষ্য করি, যদি গ নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করি তাহলে দেখা যাবে গ নম্বর কোশ্চেনটি বলা আছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, অর্থাৎ আমাকে সার্বিক সেট ইউ সমাধান করতে হবে। দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার লেস দেন 53। এখানে x ইকুয়াল টু 1 হলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1, সত্য x ইকুয়াল টু 2 হলে
আবার x = 3 হলে x = 3 হলে 3 স্কোয়ার = 9, 9 লেস দেন 53। অর্থাৎ আমাদের এভাবে করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না 53 থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে। 53 থেকে বড় কোনো সংখ্যা পেতে হলে আমাদের ক্রমান্বয়ে এগোতে হবে পঁচিশ less than 53, 36 less than 53, 7 হলে 59, কিন্তু 8 হলে 64, দ্যাটস মিন 8 আমাদের হবে না। তাও লিখে রাখি, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের 7 পর্যন্তই হবে। সুতরাং u = 1, 2, 3, 4, 5, 6, 7। এখন u minus a, that's mean a 2, 3, 5, 7, टू बाद 3, 5, 7, तो 1, 4, 6। बी अर्थात 4, 5, 4, 5 বাদ দিলে 1, 2, 3, 6, 7। সুতরাং a ডিফারেন্স, a প্রাইম ডিফারেন্স b প্রাইম অর্থাৎ 1, 4, 6, সরি আমাদের b প্রাইম ডিফারেন্স a প্রাইম বের করতে হবে 1, 2, 3, 6, 7, 1, 4, 6, 1, 6 বাদ দিলে 2, 3, 7। এর b প্রাইম মাইনাস a প্রাইম এর উপসেট দ্বারা গঠিত পাওয়ার সেট নিম্নরূপ p of p প্রাইম মাইনাস a প্রাইম। যে কোনো সেটের পাওয়ার সেট, যে কোনো সেটের উপসেট বের করার সময় একটি কথা লক্ষ্য রাখি বা একটি কথা মনে রাখি, ফাঁকা সেটকে যে কোনো সেটের উপসেট বলা হয়। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এবং একটি কোশ্চেন বারবার রিপিট করে এমসিকিউতে যে ফাঁকা সেটের উপসেট কয়টি, ফাঁকা সেটের উপসেট কয়টি। ফাঁকা সেটের উপসেট বের করতে হলে আমাদের মনে রাখতে হবে ফাঁকা সেটের যেহেতু কোনো উপসেট নাই, তার মানে যেহেতু যে কোনো সেটের উপাদান n হলে, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেট মানে উপসেট 2n। যেহেতু ফাঁকা সেটের কোনো উপসেট, ফাঁকা সেটের কোনো উপাদান নেই, তাহলে 2 0
ইকুয়াল টু 1। এই এমসিকিউটি বারবার আসে। 3টি উপাদান রয়েছে, আমরা ফাঁকা সেটটিকে প্রথম নিলাম, তারপর একটি একটি করে নিব। 2 3 7, এখন দুটি করে নিব। 2 3 2 7, 2 3 2 7, 3 7 2 3 7, 1 2 3 4 5 6 7 8। যেহেতু এই সেটের উপাদান সংখ্যা 3টি, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তার মানে এটি সঠিক হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।